ফুটবল ইতিহাসে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়ের। বরাবরের মতো সেটিও এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হাত ধরে। এক দশক ধরে আধিপত্য আর শিরোপার ঝলকানি। ডেলোয়েটের প্রতিবেদন অনুযায়ী ইতিহাসে প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে 1 বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের রেকর্ড করেছে রিয়াল মাদ্রিদ, আর সেটি এসেছে 22-23 মৌসুমে। সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা দে স্পানা ট্রফি নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। মাঠে এমন সাফল্যের প্রতিফলন হয়েছে আয়েও। এক মৌসুমে বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড স্পর্শ করেছে ফুটবলের এই স্প্যানিশ জায়ান্ট, যেখানে গুরুত্বপূর্ণ অবদান টিকিট, হসপিটালিটির মতো ম্যাচ ডে আয়ের, যা বছর ব্যবধানে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 248 মিলিয়ন ইউরোতে। 2023-24 মৌসুমে লস ব্লাঙ্কোসের আয় হয়েছে 1.045 বিলিয়ন ইউরো, যেখানে ম্যাচ ডে ফি এর পাশাপাশি বড় অবদান রেখেছে ক্লাবের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বহুমুখী ব্যবহার। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে এই মাঠে ফুটবল ফিরেছে 2023-24 মৌসুমে। একই সঙ্গে নানা ইভেন্ট আয়োজনের জন্যও স্থানীয়দের পছন্দের তালিকায় উঠে এসেছে সান্টিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের আয়ের ভূমিকা রেখেছে নতুন স্লিপ, স্পন্সরশিপ চুক্তি ও ক্লাবের মার্চেন্ডাইজ বিক্রিতে প্রবৃত্তিও। গেল মৌসুমে বাণিজ্যিক খাত থেকেই 482 মিলিয়ন ইউরো আয় হয়েছে ক্লাবটির, বছর ব্যবধানে, যেখানে প্রবৃদ্ধি অন্তত 19%। ডেলোয়েট ফুটবল মানি লিগের তথ্যমতে 2022-23 মৌসুমে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ আয় ছিল ম্যানচেস্টার সিটির। সবশেষ মৌসুমে আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে নেমেছে ইংলিশ জায়ান্টটি। 2023-24 মৌসুমে ক্লাবটি আয় দেখিয়েছে 837.8 মিলিয়ন ইউরো, যা শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 208 মিলিয়ন ইউরো কম। আয়ের তালিকায় শীর্ষ দুই ক্লাবের রাজস্বে এত বড় ব্যবধান ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এটাই প্রথম। শীর্ষ আয়ে তৃতীয় স্থানে থাকা প্যারিস সেন্ট জার্মেইন গেল মৌসুমে আয় করেছে প্রায় 806 মিলিয়ন ইউরো। 770 মিলিয়ন ইউরো আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা বায়ার্ন মিউনিখ আয় দেখিয়েছে 765 মিলিয়ন ইউরো। মাঠের প্রতিযোগিতায় সমানে সমান হলেও আয়ের তালিকায় রিয়াল মাদ্রিদের ধারের কাছেও নেই বার্সেলোনা। 2023-24 মৌসুমে 760 মিলিয়ন ইউরো রাজস্ব দেখিয়েছে এই স্প্যানিশ ফুটবল জায়ান্ট। অবশ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আয়ের বড় ব্যবধানের জন্য স্টেডিয়ামের সংস্কার কাজকে দায়ী করেছে ডেলোয়েট। ক্যাম্প নু এর পরিবর্তে লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হচ্ছে লা ব্লাউগ্রানাদের। এতে বছর ব্যবধানে ম্যাচ ডে থেকে আয় কমেছে অন্তত 63 মিলিয়ন ইউরো। ডেলোয়েটের মতো বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মনে করে ক্যাম্প নু এর সংস্কার করতে গিয়েই কমেছে আয়। এই প্রক্রিয়া শেষ হলেই বিলিয়ন ইউরো ক্লাবে প্রবেশের আশাবাদী তারা। সর্বোচ্চ আয়ের তালিকায় সপ্তম স্থানে আছে আর্সেনাল। 2023-24 মৌসুমে 716.5 মিলিয়ন ইউরো আয় দেখিয়েছে ইংলিশ ক্লাবটি। 714.7 মিলিয়ন ইউরো আয় নিয়ে অষ্টম স্থানে আছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। নবম ও দশম স্থানে থাকা টটেনহাম ও চেলসি তাদের আয় দেখিয়েছে যথাক্রমে 615 মিলিয়ন ইউরো এবং 545.5 মিলিয়ন ইউরো।